আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক এবং বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে মন্তব্য করলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত শনিবার ঢাকায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি স্টেফান লিলার বরাবরে পাঠানো চিঠিতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এই আবেদন জানান। সরকারের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণা করুন, নির্বাচন অনুষ্ঠিত করুন। তা না হলে আপনারা ব্যর্থ সরকার হিসাবেই চিহ্নিত হবে। এই জন্য আপনাদের জনগণের কাছে জবাবদিহিতাও করতে হবে। আমজনতা দল নির্বাচন কমিশনের নিবন্ধন না পাওয়া পর্যন্ত দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান কমিশনের সামনে আমরণ অনশন করছেন। গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে তিনি অনশন করছেন। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা করেন। সে প্রেক্ষিতে তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দলের প্রাথমিক সদস্য ফর্ম পূরণ সাপেক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে সর্বনিম্ন 10,000 টাকার বিনিময়ে, জানান এনসিপির নেতা। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি চলতি বছরের নির্বাচনে নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন। এই মেয়র নির্বাচনে ব্যতিক্রমী এক প্রচারণা তিনি করেছেন। এখানে 101টি ইউটিউবে ভিডিও প্রকাশ করেছেন তিনি। এটা তার প্রথাগত প্রচারণার বাইরে এবং এই প্রথাগত প্রচারণার বাইরেই তার জয়ের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছেন। তিনি প্রথম মুসলিম মেয়র।